প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা রিসেন্টলি এইচএস পরীক্ষা দিয়েছো এবং যারা বিকমে অ্যাডমিশান নেব ভাবছো, যারা বিকম জেনারেল নিয়ে পড়বে ভাবছো এবং যারা বিকম অনার্স নিয়ে পড়বে ভাবছো, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো তোমাদের অনার্সে কটি সাবজেক্ট তোমাদের পড়তে হবে, জেনারেলের সাবজেক্ট কটি পড়তে হবে, অনার্স বা জেনারেল নিতে গেলে কত পার্সেন্টেজ লাগবে, অনার্স নেওয়া ভালো হবে না জেনারেল নেওয়া ভালো হবে বা কোনটি বেস্ট হবে তোমাদের জন্য, সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি, তোমাদের কিন্তু জুন মাস থেকে তোমাদের সেন্ট্রালাইজ পদ্ধতিতে তোমাদের কিন্তু অ্যাডমিশান তোমাদের শুরু হবে। কিছু অটোনোমাস কলেজ রয়েছে, যে অটোনোমাস কলেজে তোমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে ভর্তির প্রক্রিয়া। যেরকম স্কটিশ চার্চ কলেজে কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে ভর্তি প্রক্রিয়া, ঠিক আছে? তো সেগুলোতে তোমরা আবেদন করবে। তো আমি আজকে আলোচনা করব, তোমাদের প্রথমেই বলবো যে তোমাদের কি কি সাবজেক্ট থাকবে, ঠিক আছে? সেই সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের যারা অনার্স করবে তাদের 4 বছরের অনার্স কোর্স ডিউরেশন থাকবে, এবং যারা জেনারেল করবে, জেনারেল হচ্ছে এমডিসি, বিকম এমডিসি 3 ইয়ার প্রোগ্রাম, ঠিক আছে? সেটি হচ্ছে তোমাদের 3 বছরের থাকবে এবং 6টি সেমিস্টারে সেটি কমপ্লিট করতে হবে, এবং যারা অনার্স নিয়ে পড়বে তাদের 8টি সেমিস্টারে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো আমাদের জেনারেল এবং অনার্স উভয়ই যারা পড়বে, কমার্সের সাবজেক্টে সেরকম কোনো ডিফিকাল্টি থাকে না। হ্যাঁ, প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের কিন্তু সাবজেক্ট চেঞ্জ হবে। সেই চেঞ্জেসগুলো আমি তোমাদের বলবো এক এক করে। তো প্রথম সেমিস্টারে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো থাকবে বা ফর্ম ফিল আপের সময় কীভাবে চুজ করবে সেটি তোমাদের বলে দিই। তোমাদের এখানে সাবজেক্ট চুজের কোনো ব্যাপার থাকবে না, ঠিক আছে? তোমরা খালি যে এইসি যে ইংলিশ রয়েছে না বেঙ্গলি নেবে সেইটি খালি জাস্ট চুজ করতে হবে, বাকি আর কোনো কিছু চুজ করার কোনো এখানে ব্যাপার নেই বিকমের ক্ষেত্রে, ঠিক আছে? আর্টস এবং সায়েন্সের ক্ষেত্রে যেরকম চুজ করতে হয় CC1 CC2, এখানে কিন্তু সেরকম চুজের কোনো ব্যাপার নেই। তো তোমাদের মেজর পেপারে, ঠিক আছে, তোমাদের থাকবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, সেটি তোমাদের অনার্সেরও থাকবে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং জেনারেল যারা নিয়ে পড়বে তাদেরও থাকবে। কোশ্চেন পেপার আলাদা হবে, ঠিক আছে? অনার্সদের কোশ্চেন কিন্তু টোটালি ইংলিশ ভার্সনে হবে, এবং যারা জেনারেল নিয়ে পড়বে তাদের কিন্তু বেঙ্গলি ভার্সনে কোশ্চেন হবে, ঠিক আছে? তারপর রয়েছে দেখো, আমাদের মাইনর পেপার একটি থাকবে। মাইনর পেপার হচ্ছে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, এই পেপারটি থাকবে। এটি অনার্সের আলাদা কোশ্চেন হবে, জেনারেলের আলাদা কোশ্চেন হবে, তবে উভয়কেই এই পেপারে নিয়ে কিন্তু পড়তে হবে, এবং সিলেবাস সেমই থাকবে, কোশ্চেন প্যাটার্নও সেম থাকবে, খালি কোশ্চেন কিন্তু আলাদা হবে। অনার্সদের ওনলি ইংলিশেই কোশ্চেন হবে, জেনারেলদের ইংলিশ এবং বেঙ্গলি উভয় ভার্সনই থাকবে। তারপর আইডিসি এবং এমডিসি পেপার থাকবে, যেটি হচ্ছে তোমাদের মাইক্রো ইকোনমিক্স। এই মাইক্রো ইকোনমিক্স তোমাদের থাকবে, ঠিক আছে? এই মাইক্রো ইকোনমিক্স তোমাদের থাকছে। তারপর এটি তোমাদের কলেজেই তোমাদের কোশ্চেন পেপার সেট করা হবে, এবং কলেজেই তোমাদের খাতা থাকা হবে মাইক্রো ইকোনমিক্স যে পেপারটি রয়েছে। এবং তোমাদের মাইক্রো ইকোনমিক্স যে পেপারটি রয়েছে এটি তোমাদের ইংলিশ ভার্সনই ম্যাক্সিমাম কলেজে হয়, তবে ইংলিশ এবং বোথ ভার্সনই কিন্তু এই মাইক্রো ইকোনমিক্স কিন্তু হয়ে থাকে, কিন্তু কিছু কিছু কলেজ রয়েছে শুধু ইংলিশ ভার্সনে কিন্তু কোশ্চেন করে, আমি আগে থেকেই তোমাদের জানিয়ে দিচ্ছি। তারপর দেখো, আমাদের রয়েছে SEC পেপার। SEC পেপারের মধ্যে তোমাদের থাকবে অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট তোমাদের থাকছে, এটি একদমই তোমাদের নতুন, তোমাদের কাছে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছো। অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট তোমাদের খুব একটা থাকে না, CBCS সিস্টেমে কিন্তু বোর্ডে কিন্তু থাকতে পারে। তবে আমি তোমাদের বলবো, এই যে পেপারটি রয়েছে এই পেপারটি প্রথম থেকেই খুব ভালো করে তোমরা মনোযোগ সহকারে পড়লে তোমাদের দেখবে অনেকটাই ইজি মনে হবে, ঠিক আছে? খুব একটা কঠিন সাবজেক্ট নয় এটি, তবে এটি বুঝে না পড়লে বা প্রথম থেকে সিরিয়াস নিয়ে না পড়লে পরে গিয়ে কিন্তু মেকআপ করা যাবে না, ঠিক আছে? তারপর রয়েছে দেখো আমাদের 5 নম্বরে AEC কম্পালসারি ইংলিশ, অল্টারনেটিভ বা কম্পালসারি ইংলিশ। এই পেপারটি প্রত্যেককেই পড়তে হবে, বিকম BA BSc প্রত্যেক ছাত্রছাত্রীকে এই পেপারটি পড়তে হবে, এবং এর সাথে আরেকটি পেপার পড়তে হবে, কমন ভ্যালু অ্যাডেড কোর্স, সিভ্যাক পেপার। সিভ্যাক পেপারের মধ্যে দুটি পেপার রয়েছে, একটি হচ্ছে ENVS পরিবেশবিদ্যা বা ফান্ডামেন্টাল এনভায়রনমেন্ট, এবং আরেকটি আছে কনস্টিটিউশনাল ভ্যালু। এই কনস্টিটিউশনাল ভ্যালু সায়েন্স এবং কমার্সের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়, কারণ এই পেপারটি কিন্তু একটু রাষ্ট্রবিজ্ঞান টাইপের কিন্তু পেপার, ঠিক আছে? এখানে আমরা কনস্টিটিউশন ভ্যালুতে আমরা সাংবিধানিক মূল্যবোধ, সংবিধানের যে ধারাগুলো রয়েছে সেগুলো পড়বো, ঠিক আছে? ধারার কী কী
ভূমিকা রয়েছে, উদ্দেশ্য রয়েছে, এগুলো একটু আমরা জানবো। আমি পরে বিস্তারিত আলোচনা করে দেবো এই পেপারগুলো। তবে তোমাদের জন্য সুখবর রয়েছে, এই যে ইএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালু বেঙ্গলি ভার্সনে যারা ছাত্রছাত্রী, মানে বেঙ্গলি ভার্সন এটি হয়, বেঙ্গলি ভার্সন নিয়েও তোমরা অ্যান্সার লিখতে পারবে এবং বেঙ্গলি ভার্সনও পড়তে পারবে এই দুটো পেপার। ঠিক আছে, যারা বেঙ্গলি ভার্সনে ফ্রি ক্লাস করতে চাও তাদেরকে বলবো এখন থেকেই তোমরা ফ্রি ক্লাসে যদি জয়েন্ট হতে চাও তোমরা লিখে জানিও কমেন্ট বক্সে, আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মারফতে জয়েন্ট হবে। আমি কিন্তু 1000 জনের বেশি আমি নিতে পারবো না, তাই তোমাদের প্রথম 1000 জন যারা আগে থেকে জানিয়ে রাখবে আমি তাদেরকেই জয়েন করিয়ে নেবো। টোটালি ফ্রি ক্লাস তোমরা করতে পারবে। ঠিক আছে, একদম 90% নাম্বার পাওয়ার মতো তোমাদের কিন্তু ক্লাস করানো হবে, ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, তার জন্য কোনো রেমুনারেশন তোমাদের চার্জ করা হবে না। এবং তোমাদের স্টাডি মেটেরিয়াল যদি তোমরা নিতে চাও তা সেই জন্য তোমাদের সামান্য, একদম অতি সামান্য একটা রেমুনারেশন দিয়ে তোমরা পুরো ফুল স্টাডি মেটেরিয়াল বা ইবুক আমাদের ছাপানো হয় সেটি তোমরা সংগ্রহ করতে পারো। এখানে আরেকটি সুযোগ রয়েছে তোমাদের, যারা বিকম ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নেবে ভাবছো, যারা পড়তে চাইছো, ঠিক আছে, কারণ কলেজের পড়া আর এইচএসের পড়া কিন্তু অনেকটাই ডিফিকাল্ট, ঠিক আছে, অনেকটাই আলাদা কিন্তু, ঠিক আছে। তো যারা পড়তে চাইছো ফার্স্ট সেমিস্টারে মনে করছো যে ভর্তি হবে, আমাদের কিন্তু অফলাইনে ক্লাস হয় এবং অফলাইনে ক্লাসের কিছু অফারও রয়েছে। যারা অফলাইনে ক্লাসে এই যে প্রথম যে 4টে পেপার দেখছো না, এই 4টে পেপার যারা পড়বে, পরের যে 3টে পেপার রয়েছে সেই 3টে পেপারের সম্পূর্ণ বিনামূল্যে বুকস পাবে, ই বুকস, ঠিক আছে, পিডিএফ নোটস তাকে দেওয়া হবে এবং ক্লাসও তাদেরকে করিয়ে দেওয়া হবে, ঠিক আছে, গাইড করে দেওয়া হবে এই পেপারগুলো, তার জন্য কোনো রেমুনারেশন চার্জ করা হবে না। তার মানে 4টে পেপার যদি তোমরা পড়ো সেক্ষেত্রে আরও 3টে পেপার কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে পড়তে পারবে এবং আমাদের ফিস অত্যন্ত কম থাকে। তোমরা যারা যোগাযোগ করতে চাও করো, পশ্চিমবঙ্গে যত রয়েছে সেখান থেকে অনেক তোমাদের কম রেটে কিন্তু আমরা সার্ভিস দিয়ে থাকি, ঠিক আছে। তো এই 7টি পেপার তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে এবং এই 7টি পেপার মধ্যে তোমাদের চুজের কোনো ব্যাপার নেই, শুধু তোমরা এইসি ইংলিশ এবং বেঙ্গলি সেটা একটু দেখে চুজ করবে। বেঙ্গলি যারা নিতে চাও প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে ইংলিশই থাকবে, খালি থার্ড আর ফোর্থে যদি তোমরা বেঙ্গলি নিতে চাও সেখানে বেঙ্গলি ঠিক করে দেবে, আর যদি মনে করো না আমরা বেঙ্গলি নেবো না ইংলিশ নেবো সেখানে ইংলিশ ঠিক করে দেবে, ঠিক আছে। এটিই গেল তোমাদের আজকের বিষয়। তো এবার আমি বলবো যে অনার্স বা জেনারেল কোনটা নিলে সুবিধা। তো দেখো, অনার্স এবং জেনারেল দুটোই তোমাদের প্রয়োজনীয়তার ওপর ডিপেন্ড করছে। তোমরা যদি মনে করো যে আমরা অনার্সে খরচ মেটাতে পারবো, খরচ টানতে পারবো, সময় দিতে পারবো, মেন ব্যাপার হচ্ছে সময়, ঠিক আছে, সময় দিতে পারবো এবং আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে। দেখো অনার্স কারা নেয়, বেসিক্যালি তোমরা যদি মনে করো যে আমরা টিচার লাইনে যাব, আমরা কলেজে পড়াবো, স্কুলে পড়াবো, তাহলে তোমাকে অনার্স নিতে হবে। অনার্স নিয়ে তোমাকে পড়তে হবে, কারণ মাস্টার্স পিএইচডি করতে গেলে অনার্সটা দরকার। এবং তোমরা যদি মনে করো না স্যার আমরা করবো না, আমরা সিএমএ বা সিএ পড়বো, পাশাপাশি আমরা পড়বো, আমরা গ্র্যাজুয়েশনটা করব, তাদেরকে প্রত্যেককে বলবো তোমরা জেনারেল নিয়ে পড়ো, কারণ অনার্স এবং পাশে আলাদা কোনো প্রফেশনাল কোর্স একসঙ্গে করতে গেলে তোমরা কিন্তু পেরে উঠবে না, কারণ বিকম জেনারেলটাও যথেষ্ট পরিমাণে কিন্তু ডিফিকাল্ট হয় তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে, ঠিক আছে। ডিফিকাল্ট মানে কঠিন মানে না, তোমাদের সময় দিতে হবে, বেসিক জিনিস হচ্ছে সময় দিতে হবে, সময় যদি না দাও তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। তাই যদি তোমরা আরও ডিটেলসে জানতে চাও, আমার নাম্বার আমি তোমাদের দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ আমি গ্রুপ আমি খুলে দিচ্ছি, সেখানে তোমরা থাকবে, আমাকে পার্সোনাল টেক্সটও করতে পারো 7278981430 এই নাম্বারে, আমি তোমাদের গাইড করে দেবো। এবং তোমরা কোন কোন কলেজে ভর্তি হতে চাও সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও যে বিকমের আমরা কোন কলেজে ভর্তি হতে চাই, আমাদের এই নাম্বার স্যার কোন কলেজে আমাদের হতে পারে, তোমরা লিখে জানাও, আমি তোমাদের জানিয়ে দেবো। এবং যারা অ্যাডমিশান নিতে চাও, ঠিক আছে, আমাদের অ্যাডমিশান অলরেডি শুরু হয়ে গিয়েছে, তোমরা যদি নিতে চাও তোমরা নিতে পারো, অত্যন্ত রিজনেবল প্রাইসে আমরা করা হয়। যাদের একটু ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে আমাকে জানাবে, আমি যতটা পারবো তোমাদের হেল্প করে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।